হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো রুই মাছ বোনা। রুই মাছটা আমি যেভাবে রান্না করি বাসার ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করে এবং অনেক মজা করে খেয়ে ফেলি। আশা করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ফার্স্টে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাঝারি সাইজের 4 টুকরো রুই মাছের পিস নিয়েছি। আমি মাছের পিসগুলোকে একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, এতে করে মাছের এক্সট্রা পানিটা ঝরে গেছে। ফার্স্টে আমি মাছগুলোকে ভেজে নিব, তার জন্য হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ লবণ দিয়ে মাছের পিসগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাছগুলা মাখানো হয়ে গেছে, এখন এগুলাকে আমি ভেজে নিব। চুলায় একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে হাফ কাপ পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা আমি একেবারে দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই সম্পূর্ণ রান্নাটা শেষ করে নিব। কড়াইয়ের এক সাইড দিয়ে ধরে তেলটাকে এভাবে করে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে দিব, এতে করে মাছটা ভাজার সময় লেগেও যায় না, তারপর মাছটা ভাজাও হয় খুব সুন্দরভাবে। সবগুলা মাছের পিস গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, আর মাছগুলো আমি চুলার আঁচ কমিয়ে রেখে তারপর ভেজে নিব। কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পরই মাছের পিসগুলার কালার চেঞ্জ হয়ে আসবে, তখনই এগুলোকে উল্টিয়ে দিতে হবে অপর পিঠ ভাজার জন্য। এক পিঠ খুব সুন্দর কালার চলে আসছে, এখন আমি অপর পিঠও এরকম কালার করে ভেজে নিব। অল্প আছে ভেজে নেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন মাছের কালারগুলো কত সুন্দর আসছে এবং অনেক বেশি মচমচা হয়েছে। সবগুলা মাছের পিস ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিব। আর এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা সেরে ফেলবো। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো রসুন বাটা। সব কিছু দিয়ে দেওয়ার পর এগুলোকে তেল আর পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলাটা যেন পুড়ে না যায় অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবার মশলাটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে কিছুটা পরিমাণ পানি দিয়ে আবার সব কিছু একটু মিশিয়ে নিব। মশলাটা যখন কিছুটা ফুটে আসবে তখনই আমি এখানে দিয়ে দিব 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি, তারপর দিয়ে দিব একটা টমেটো কুচি, আর দিয়ে দিব স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছের পিসগুলা, আর মাছের পিসগুলো আমি মশলার উপরে দিয়ে দিচ্ছি, আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না। এভাবে করে আমি মাছগুলাকে 5 থেকে 10 মিনিট জাল করে নিব। এর ভিতরে কিন্তু মশলাটা একটু মাখা মাখা হয়ে যাবে। আমি কড়াইয়ের 2 সাইড থেকে ধরে এইভাবে করে মাছটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে প্রবেশ করবে। এখন আমি মাছের পিসগুলোকে একটু আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি। সবশেষে লবণটা একটু চেক করে নিব, কম বেশি হলে দেওয়া যাবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, চুলাটা অফ করে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার রুই মাছ ভুনা। আশা করছি রেসিপি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।